আমি গুনাহগারের 22 বছর চলতেছে, 16 বছর ধরে মা আমার দুনিয়ায় নাই। আমি জানি মা না থাকার কেমন জ্বালা, এতিম হওয়ার কেমন জ্বালা, আমার জিতে ভালো আর কেউ বিশ্লেষণ করতে পারবে না। ছোটবেলায় যখন মা মারা যায়, 3 ভাই একত্রিত মাঝে মাঝে একই বালিশের ভিতরে শুয়ে কান্না করতাম। মাঝে মাঝে আমি তো ছোট ছিলাম, মাঝে মাঝে মা 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 বলে ডাকতাম। আদরের দাদি আইসা দৌড়াইয়া বলতো, রে নাতিরা কেন কান্দো? আমি বলতাম, ও মা, ও দাদি, মা কি আমাদেরকে ভুলে গেল? আমাদের কথা কি মার একটু মনে পড়ে না? দাদি চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলতো, নাতিরা কানবি না, আমি তোদের চোখের পানি ধরে রাখতে পারি না, তোদের কান্না দেখে আমারও কলিজা ফেটে যায়। দাদিও মাথায় হাত বুলায়, দাদিও কান্না করতো আর বলতো, নাতিরা কানবি না, তোর মা যে জায়গায় গেছে ও জায়গায় কোনো মানুষ যদি একবার যায় আর ফিরত আসে না। আলো নাই রে, বাতাস নাই রে, প্রিয় আমার কবরে পড়েন। আলো নাই রে, বাতাস নাই রে, প্রিয় আমার কবরে। আমি যখন ছোট ছিলাম, খেলতাম দোলা বালিতে, আদর করিয়ে মায়ে গোকুলে নিতেন তুলে আমাকে, ঠিক না? আদর করিয়ে মায়ে গোকুলে নিতেন তুলে আমাকে। আমি যখন মা বলিয়া মারহাবা বলেন, আমি যখন মা বলিয়া ডাক দিতাম আম্মুকে, দুনিয়াদারি সব সারিয়া কুলে নিতেন আমাকে। দুনিয়াদারি সব সারিয়া কুলে নিতেন আমাকে। এখন আম্মা এতিম হয়ে শুয়ে আছেন কবরে। আলো নাই রে, বাতাস নাই রে, প্রিয় আমার কবরে পড়েন। আলো নাই রে, বাতাস নাই রে, প্রিয় আমার কবরে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনের ভিতরে যদি কোনো বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলে? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বান্দাটা এটা পাঠ করে নেই, সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহটা আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আর আসতে বলেন, আরশে আজিমের সামনে পৌঁছে যাওয়ার পর আরশে আজিমের সামনে দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা কাঁপতে থাকে। আল্লাহ বলেন, ও লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য তুমি কেন কাঁপতেছো বলো? লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যর জবান খুলে যায়, ডাক দিয়া বলে, আল্লাহ ওই বড় গজিয়াপাড়া পুরাতন জামে মসজিদ কর্তৃক আয়োজিত একটা ইসলামিক সম্মেলনে তোমার একটা গোলাম, তোমার একটা বান্দা তোমার এই আয়াতটুকু পাঠ করেছে, কালেমাটুকু পাঠ করেছি, এখনো তো তুমি ওই বান্দাটাকে মাফ করো না, এই জন্য আমি কাঁপতেছি। আল্লাহ বলেন, ও লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জানো না ওই বান্দাটা ওই বড় গজিয়াপাড়া স্কুলের মাঠে বসে যখন ওই ঠুট দিয়া বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বের করেছে, ওই সময় আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن
লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের আবু জেল, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, উম্মে জামেলারা সবাই মিলিয়া রাতের বেলা কোরআন শোনার পরে দিনের বেলা তাদের দ্বারা আল্লাহ দোয়া তাদের সংসদে আইন পাশ করাইতো। তোমরা আর কেউ মুসলমানের কোরআন শুনতে যাইবা না, বরঞ্চ যেখানে কোরআনের আওয়াজ শুনবা সেখানে হট্টগোল গন্ডগোল পাকাইয়া বাধা দিবা, যাতে মুসলমান কোরআন না শুনতে পা। এখন বলেন তো, কোরআনের মাহফিলে বাধা দেওয়া, কোরআনের অনুষ্ঠানে বাধা দেওয়া কাজ কাদের? আরো জোরে বলেন কাদের? কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া কাজ কাদের? কাফেরের। আবু জেহেল মনে করছিল যদি কোরআনের মাহফিলে বাধা দিয়া, কোরআনের আলোচনায় বাধা দিয়া বন্ধ করে দিয়ে, মনে হয় কোরআনের আলোটা নিভে যাবে। বলেন তো এই কোরআনের নূরটা কার? আরো মোহাব্বতে বলেন, কোরআন কার নূর? ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহ, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা তাওবা 32 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা হলো আমি আল্লাহ পাকের নূর, অতএব এই কোরআনের আলোটা জ্বালিয়ে রাখার দায়িত্ব কার? আর মোহাব্বতে বলেন, দায়িত্বটা কার? এই দায়িত্ব আল্লাহ। আল্লাহ বলেন, ফু দিয়া যদি কেউ নিবাইতে চা, কুফি বাতি নিবে, মোমবাতি নিবে, কারেন্টের বাতি ফু দিয়া নিবানো যাবে? কোরআনের নূর হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, এই কোরআনের আলো কেউ নিবাইতে পারবে না, কারণ এটা হেফাজত আর জ্বালিয়ে রাখার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়েছি। তাহলে কোরআন কার নূর? কিন্তু কাফেরারা মনে করছে বাধা দিলে, মনে করবেন পানির জোয়ারে বাধা দিলে পানির জোয়ারের স্পিড বাড়ে না কমে, ঠিক তেমনি কোরআনে বাধা দিলে কোরআন কমে না বাড়ে। মাহফিলে যতই বাধা দেয় কমে না বাড়ে। হাফেজে কোরআন যতই বানানো চাই না বাড়ে না কমে। আল্লাহ কয়, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ চাইলে 10 বছর, 7 বছর, 5 বছরের সন্তানের সিনার ভিতরে কোরআন ঢোকায় দিই। সুবহানাল্লাহ বলেন। কালকে আশ্চর্য, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম, হাসান জামিল দামাত বারকাতুহুম, তিনজন একই আল্লামা একসাথে একই স্টেজে মাহফিলে দেখলাম। ছোট ছোট বাচ্চারা আয়েশা কোরআনের হাফেজ, এতটুকু বাচ্চা আশ্চর্য, 7 বছর নিজের কাপড় নিজেই ধুতে পারে না, হাফেজে কোরআন হয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআনের কথাগুলো যারা মানুষকে শোনায়, মাদিনাওয়ালা নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কোরআনের একটা অক্ষর যে বান্দা শিখে এবং অপরকে শিক্ষা দেয়, তার মতো ভালো মানুষ, ভালো বান্দা আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এটা বললেন কে? নবীজি। এবার আল্লাহ কি বলেন শোনেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের কথাগুলো যারা মানুষকে বলে, মানুষকে শোনায়, তাদের মতো ভালো মানুষ, ভালো বান্দা, ভালো ব্যক্তি আর কেউ নাই। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? নবীজিও বললেন কোরআনের কথা, যেই বান্দাগুলো বলে ওদের মতো ভালো মানুষ কেউ নাই। আল্লাহ বলেন, কোরআনের কথাগুলো যারা মানুষকে শোনায়, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ওদের মতো ভালো মানুষ কেউ নাই। আবার এই সবক নিয়ে সূরা কলম ৬৮ নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। এই ভালো মানুষগুলোর সাথে যারা খারাপ আচরণ করবে, বেয়াদবি করবে, একটারও জন্মের ঠিক না। ঠিক না বা ঠিক? এ ফতোয়া দিয়েছেন কে? আরো জোরে বলেন, ফতোয়া দিলেন কে? তাহলে রাগ করার হইলে কারো উপরে করবেন। আবু জেহেল শুধু কোরআন বাধা দিত এমনটাই না, অপবাদ দিত।
যে নবীজি এই কোরআনটা বানিয়েছে? বলেন তো এই কোরআনটা কি নবীজি বানিয়েছে? কার কালাম? এজন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনে চ্যালেঞ্জ করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সূরা বাকারা 23 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কাফের বেঈমান তারা নবীকে অপবাদ দিছে কোরআন নবীজি বানিয়েছে। না, নাই, কোরআন নবীজি বানায় নাই। যদি মনে করো নবীজি বানিয়েছে, তাহলে তারাও চেষ্টা করে দেখ এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারো কিনা। কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে এই কোরআনের মতো একটা কোরআন বানানো সম্ভব, মানুষের পক্ষে সম্ভব। কোরআনের সত্তা কয় প্রকার বললাম? আরো মোহাব্বত আওয়াজ দেন, কোরআনের সত্তা কয় প্রকার? 1 নাম্বার কোরআনের সত্তা হলো মুনাফিক, 1 নাম্বার কোরআনের সত্তা মুনাফিক, 2 নাম্বার কোরআনের সত্তা হলো কাফের। এবার মুনাফিক ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, কাফের ছিলেন আবু বকর, আবার কাফের ছিলেন আবু জেহেল। 3 নাম্বার কোরআনের সত্তা হলো মুমিন। 3 নাম্বার কোরআনের সত্তা কি? আরো জোরে বলেন 3 নাম্বার কোরআনের সত্তা। আরো জোরে বলেন কোরআনের 3 নাম্বার সত্তা মুমিন। মুমিন ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ এই কোরআনটা কিন্তু মুমিন যারা তাদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা কাদের জন্য উপদেশ? মুমিনদের জন্য উপদেশ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফ 7 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার উপরে নাজিল করা হয়েছে যে এই কোরআন থেকে আপনি যখন মানুষের সামনে কথা বলবেন, আপনার ভিতরে যাতে কোনো রকম ভয়, কোনো রকম ভীতি, কোনো রকম সংকীর্ণতা, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, সংকোচ কোনোটাই যাতে কাজ না করে। মনে রাখবেন, যিকরা লিল মুমিনিন, এই কোরআনটা মুমিনদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা কাদের জন্য উপদেশ? মুমিনদের জন্য উপদেশ। কোরআনের সত্তা 3 প্রকার। 1 নাম্বার মুনাফিক, 2 নাম্বার কোরআনের সত্তা হলো কাফের, 3 নাম্বার কোরআনের সত্তা হলো মুমিন। 1 নাম্বার মুনাফিক ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, 2 নাম্বার কাফের ছিলেন আবু জেহেল, 3 নাম্বার কোরআনের সত্তা ছিল আবার আবু বকর। এবার আপনাদের কাছে প্রশ্ন রাখতে যে ছাত্রের মতো জবাব দিবেন আওয়াজ দিয়া। বলেন তো, এই যে 3 জন ব্যক্তি কোরআন শুনলেন, 3 জনের কোরআন শোনার সিস্টেম, মন মানসিকতা কি একরকম? আরো জোরে বলেন। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম, এই 3 জনের থেকে কার মতো মন নিয়ে কোরআন শুনবেন? বলেন, আরো জোরে বলেন। বুঝলাম না, এতগুলো মানুষ একসাথে বললো তা আওয়াজ হইতো। কার মতো মন নিয়ে কোরআন শুনবেন? বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মন নিয়ে যারা কোরআন শুনবেন, এবার খেয়াল করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মন নিয়ে কোরআন শুনতেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দাঁড়াইয়া শুনতেন যে এটা নবীজির কথা, বসে শুনতেন যদি এটা নবীজির কথা, এটা আল্লাহর কথা, যেখানে যেই অবস্থাতে বসা ছিলেন, যেই অবস্থাতে দাঁড়ানো ছিলেন, ওই অবস্থাতে দাঁড়াইয়া ডিসিশন করতেন, যা শুনলাম এখনই বিনা প্রশ্নে ঈমান আনয়ন করে আমল করা শুরু করলাম। তাহলে আবু বকরের মতো মন নিয়ে যারা কোরআন শুনতে চান বললেন, তাহলে 5 বছর পর থেকে আজকে যা শুনবেন আমল করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ কেমন সিটার দেখছেন? 5 বছর পরের থেকে আমল করবেন না, এখন থেকে করবেন। আবু বকর শোনার পরে তখন থেকে কি করতেন? যে এখন থেকে কি করব? আমল করা শুরু করব। এবার খেয়াল করেন আমার মূল আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসা 4 নাম্বার সূরার 36 নাম্বার আয়াত। আলোচনার বিষয় কি বলছিলাম? আরো জোরে বলেন, আলোচনার বিষয় কি বলছিলাম? ইহসান। এই ইহসানটা আল্লাহ 11টা নাম দিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। এই 11টা নাম বলে ইনশাআল্লাহ আমি চলে যাব ইনশাআল্লাহ। খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, পয়েন্ট আকারে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আসেন, ইহসান শব্দের অর্থ কি এটা জানি?
এহসান মানে হলো দয়া, এহসান মানে হলো বিনয়ী, এহসান মানে হলো নম্র, এহসান মানে হলো ভদ্র, এহসান মানে হলো কল্যাণমূলক কাজ করা, এহসান মানে হলো উপকার করা, এহসান মানে হলো সাহায্য করা, এহসান মানে হলো কষ্ট লাঘব করা, এহসান মানে হলো সদ্ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন। এহসানটা আবার দুই প্রকার, একটা হলো স্রষ্টার সাথে এহসান করা, আর একটা হলো স্রষ্টার সৃষ্টির সাথে এহসান করা। এহসান কয় প্রকার? এটা কিন্তু বাবা একটা ক্লাস, কারণ আসছেন কিছু নিয়ে যদি না যাইতে পারেন আপনার মতো কপাল ভরা কিন্তু কেউ নাই। বহু সময় কিন্তু অলরেডি পার করে ফেলেছেন, হায়াতের জিন্দেগি কিন্তু কাছিয়ে ফেলেছেন, তবে আসছেন কিছু যাতে নিয়ে যেতে পারেন। আল্লাহ যাতে তৌফিক দান করে, বলেন আমিন। নবীজি বলেছেন কোন বান্দা যদি একটা মুহূর্ত কিছুক্ষণ সময় যদি মনোযোগ দিয়া কোরআনটা বোঝার জন্য চেষ্টা করে, ওর আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। 500 রাকাত যেমন তেমন নামিয়া কবুল হইছে এমন কবুলিয়াত নামাজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি জমিনের ভিতরে একবার সুবহানাল্লাহ পড়ে, তার জন্য জান্নাতে একটা গাছ হয়ে যায়। আরো জোরে বলেন। একটা হয়ে গেছে। নবীজি বলেন ওই গাছটার ছায়াটা কেমন বড় হবে? বলে একটা দ্রুতগামী ঘোড়া যদি 400 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। অলরেডি একটা গাছ হয়ে গেছে। আবার বলেন আরেকটা হয়ে গেছে, আরেকটা হয়ে গেছে, আরেকটা হয়ে গেছে। এবার লাইন ধরে হইতেছে। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যে যত জোরে সুবহানাল্লাহ বলবেন তার গাছটা তত জোর বেশি বড় হবে। অল্প সময়ে বেশি আমল করব ইনশাআল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এবার ভালো করে কথাগুলো বুঝবেন বাবা, দিলের কান লাগায়া দেন। এহসানটা দুই প্রকার, এক নাম্বার স্রষ্টার সাথে এহসান করা, দুই নাম্বার সৃষ্টির সাথে এহসান করা। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিলি। এবার ভালো করে খেয়াল করেন। এক নাম্বার বললাম এহসান করা লাগবে স্রষ্টার সাথে, দুই নাম্বার সৃষ্টির সাথে। স্রষ্টার সৃষ্টি মিলে 11টা নাম আমি পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কয়টা নাম? আরো জোরে বলেন কয়টা নাম? আমি আবারও বলতেছি, কোরআন যদি বুঝতে হয় তাহলে ছাত্র হইয়া বুঝার মতো বুঝবেন, যাতে কোনো প্যাচ গুছ না থাকে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এক নাম্বার ইহসান করা লাগবে আল্লাহর সাথে। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ এক নম্বরে এহসান করবা আমি আল্লাহর সাথে। এবার প্রশ্ন যদি জাগে এমন, আল্লাহর সাথে এহসান করব কেমনে? আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে এহসান করবা কেমনে করবা? বলে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কি করা যাবে না? আল্লাহর সাথে কাউকে শরীক করা কি? আল্লাহর সাথে কাউকে শরীক করাটা কি? শিরিক। আল্লাহর সাথে কাউকে অংশীদার করাটা। আল্লাহর মতো কেউ আছে মনে করা, আল্লাহর মতো ক্ষমতাবান কেউ আছে মনে করা। কিন্তু বিশেষ করে আমার জমিনের ভিতরে, আমার বাংলার জমিনে বিশেষ করে দুইভাবে মানুষ শিরিক বেশি করে। কয়ভাবে? এক নাম্বার মাজার মুবারকে যায়। কোথায়? আরো জোরে বলেন কোথায়? মাজার মুবারক, ওখানে যায় বাবার ভাই সাজদা দেয়, মাজার সাজদা দেয়। আছে না নাই? এই কপালটার মূল্য তুমি বুঝলা না রে ভাই। এই চেহারায় আনোয়ার স্বয়ং আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন। কার কুদরতি হাত দিয়ে বানাইলেন? আল্লাহ পাকের নিজের কুদরতি হাত দিয়ে চেহারাটা বানাইলেন। এই কপালটা এত দাম, কোন মানুষ যদি একটা সেজদা দেয়, ওই একটা সেজদার দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। সারা দুনিয়ার যা কিছু আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লাহর পায়ে কুদরতি পায়ে একটা সেজদা বান্দা যখন দেয়, ওই একটা সেজদার সারা দুনিয়ার সব কিছুর চেয়ে তো একটা সেজদার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কারণ বান্দা যখন কুদরতি আল্লাহর পায়ে সেজদা করে, বান্দা যখন সেজদার জন্য নত হয়ে যায়, আল্লাহ কয় সঙ্গে সঙ্গে আমি আল্লাহর সামনে কুদরতি ভাবে হাজির হয়ে যায়।
এবার 1 নাম্বার আল্লাহর উপরে এহসান করা লাগবে। আল্লাহর উপরে এহসান করব কেমনে? বলে আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। বলছি 2 জায়গায় যায় মানুষ সবচেয়ে শিরকে লিপ্ত বেশি হয়। 1 নাম্বার মাজার মোবারকে যাইয়া, 2 নাম্বার সন্তান না পাইয়া। কি না পাইয়া? সন্তান না পাইয়া যায় কোথায়? বাবার কাছে, কবিরাজের কাছে, আছে না নাই? এক জবাবে উত্তর দিবেন ছাত্রের মতো। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আরো মোহাব্বতে বলেন সন্তান দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা শূরা 42 নম্বর, সূরা 49 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন আকাশ এবং জমিন সর্বভৌমত্ব ক্ষমতার মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহ বলেন আমি আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা, যখন যা ইচ্ছা তখন চাই সৃষ্টি করি। আল্লাহর কি কষ্ট হয়নি সৃষ্টি করার জন্য? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি আল্লাহর ক্লান্ত হয় না, আমি যদি কোনো জিনিসকে বলি হও সঙ্গে সঙ্গে হয়ে যা। তাহলে আল্লাহ নিজে বলতেছেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যখন যা ইচ্ছা তখন তাই সৃষ্টি করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ কাউকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, কাউকে ইচ্ছা আবার ছেলে সন্তান দান করি। এরপরে রাতে আরো সুন্দর করে আল্লাহ জানায় দিলেন আউ ইউজাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে কন্যা সন্তান দান করি, আবার কাউকে পুত্র সন্তান দান করি, কাউকে আবার দুটোটাই দান করি, কাউকে ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে আবার বান্দা বানাই। তাহলে ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আরো মোহাব্বতে বলেন সন্তান দেওয়ার মালিককে। এবার আপনি তো আবার পীর সাহেবের কাছে দৌড়ান, বাবার কাছে দৌড়ান সন্তান পাওয়ার জন্য, কিন্তু সন্তান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র কে? কিন্তু গজব তো আপনি নিজে ঢুকাইলেন। সন্তান না হওয়ার কারণে তো গজব আপনি নিজে ঢুকাইলেন। এইবার ভালো করে আওয়াজ দিবেন। এই যে ফেমিকন আপনি খাওয়াইলেন আপনার বিবিকে, ফেমিপিল খাওয়াইলেন, নোরিক্স খাওয়াইলেন, আরো সুচিবড়ি খাওয়াইলেন, মায়াবড়ি খাওয়াইলেন, এগুলা খাওয়াইয়া জন্ম নিয়ন্ত্রণ করে, জন্ম নিয়ন্ত্রণ করতে যাইয়া কপাল পোড়া মুসলমান এমন নিয়ন্ত্রণ বানাইছে 10 বছর 15 বছর হয় আর সন্তান হওয়ার খবর না। ঠিক না ব্যাঠিক? কারণ একটা মেয়ে কিন্তু ইচ্ছাকৃতভাবে এই ট্যাবলেটগুলো সেবন করতে চায় না, কারণ এই ট্যাবলেটগুলো খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া তেমন ভালো না। খাইলে কেমন জানি মাথা ঘোরায়, খাইলে কেমন জানি বমি বমি ভাব, খাইলে কেমন জানি শীত শীত লাগে, খাইলে কেমন জানি জ্বর জ্বর লাগে। একটা মেয়ে কিন্তু ইচ্ছাকৃতভাবে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেটগুলো সেবন করতে চায় না। কেন করে? ওই স্বামী ওয়াজ করছে, শাশুড়ি এসে ওয়াজ করছে, মা আমার বাচ্চা ছেলে, তো বাচ্চা ছেলের বিয়া করাইছেন কে? আমার বাচ্চা ছেলে এখন সন্তানাদি নেওয়া যাবে না। আবার স্বামী ওয়াজ করে না, স্ত্রী এখন সন্তানাদি নেওয়া যাবে না, কারণ আমি পড়াশোনা করতেছি, প্রতিষ্ঠিত হওয়ার পর আমি সন্তানাদি নিব। আছে না নাই? শেষ পর্যন্ত এই জন্ম নিয়ন্ত্রণ ওষুধগুলো সেবন করে ওই মেয়েটা মা হওয়ার শক্তিটা হারিয়ে ফেলে, গর্ভধারণ করার শক্তিটা হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ওই শাশুড়ি মার ওই স্বামী মিলিয়ায় গালি গালাজ করে, তুই বন্দা, তুই বাঞ্জা, তুই কপাল ভরা, তুই সন্তান দিতে পারো না। বলেন আছে না নাই? এরপরে যদি আবার অনিচ্ছাকৃতভাবে কোনো সন্তান গর্ভে চলে আসে, গোপনে গোপনে ডাক্তারের কাছে যাইয়া এমএম কিট খাওয়াইয়া সন্তানটারে পেটের ভিতরে ধ্বংস করে দিল। তুই মা না বাবা কেমন নিমুখারাম চিন্তা করেন। সন্তান ওটা যদি দুনিয়া আসতো তো আপনারই সন্তান হইতো, কেমনে পেটের ভিতরে বিষ খাওয়ায় মেরে ফেললেন বলেন। এবার কি পরিমাণ অন্যায় করলেন। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানাদিদেরকে হত্যা করবা না। দরিদ্রতার ভয়ে কি করবা না? তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না, কারণ তোমাদেরকেও আমি আল্লাহ যেমন রিজিক দেই, তাদেরকেও আমি আল্লাহ তেমন রিজিক দেই।
তোমাদেরকেও আমি আল্লাহ যেমন রিজিক দেই, তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। মনে রাখবা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা কিন্তু কাবীরা গুনাহ। কি গুনাহ? ওয়াজ কি ওইদিকে না এদিকে? অন্যায়ভাবে কাউকে হত্যা করা কবিরা গুনাহ। তাহলে সন্তান দেওয়ার মালিককে? কয় জায়গায় যায় মানুষ শিরিক করে বলছি? 2 জায়গায়। 1 নাম্বার মাজারে যাইয়া, 2 নাম্বার সন্তান না পাইয়া। এবার ভালো করে একটা কথা শুনেন, 2টা ব্যাপারে আল্লাহ কিন্তু বান্দার সাথে কখনোই আপোষ করে না। কয় ব্যাপার? আওয়াজ দেন, কয় ব্যাপার? একসাথে বলেন, কয় ব্যাপার? 2টা ব্যাপারে আল্লাহ কিন্তু বান্দার সাথে আপোষ করে না। 1 নাম্বার, যদি কোনো বান্দা আমার আল্লাহ পাকের সাথে শিরিকে লিপ্ত হয়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহু আকবার বলেন। সূরা নিসা 48 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব ব্যাপারে আমি আল্লাহ বান্দার সাথে আপোষ করি, কিন্তু শিরিকের ব্যাপারে আমি আল্লাহ বান্দার সাথে আপোষ করি না, করবই না। আবার সূরা মায়েদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতের শেষের অঙ্গে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, যারা শিরকে লিপ্ত হয়ে যায় এদের জন্য আমি আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করলাম তাদের জন্য জান্নাত হারাম। কয়টা বিষয় আল্লাহ বান্দার সাথে আপোষ করে না? মোহাব্বতে আওয়াজ দেন, কয়টা বিষয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। কয়টা ব্যাপার আল্লাহ বান্দার সাথে আপোষ করে না? 1 নম্বরে ইহসান করবেন কারো উপর। কয়টা ব্যাপারে আল্লাহ বান্দার সাথে আপোষ করে না? 1 নাম্বার, যদি কোনো বান্দার সাথে যদি কোনো বান্দা আল্লাহর সাথে শিরিক করে, এই ব্যাপারে কিন্তু আল্লাহ বান্দার সাথে কখনোই আপোষ। বলছিলাম 2 জায়গায় যায় মানুষ শিরিকে লিপ্ত। 1 নাম্বার বাবার পায়ে সেজদা দিয়া, 2 নাম্বার সন্তান না ভাইয়া। এবার বলেন তো, ছেলে সন্তান দান করা কার ক্ষমতা? মেয়ে সন্তান দান করা কার ক্ষমতা? এবার ভালো করে একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আপনি মনে রাখেন, আপনি বাবা হিসাবে আপনার ছেলে সন্তান বেশি, এটা কিন্তু বাবা হিসাবে আপনার গুণ না। আবার আপনার ম্যাডাম প্রত্যেক বছর ছেলে সন্তান বেশি জন্ম দেয়, এটা কিন্তু আপনার ম্যাডামের গুণ না। আবার আপনার প্রত্যেক বছর মেয়ে সন্তান হয়, বাবা হিসাবে এটা কিন্তু আপনার দোষ না। আবার আপনার ম্যাডাম প্রত্যেক বছর কন্যা সন্তান জন্ম দেয়, এটা কিন্তু আপনার ম্যাডামের দোষ না। প্রশ্ন করতে যে ছাত্রের মতো জবাব দিয়া বলেন, এই দোষ কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক 67 নম্বর সূরার 1 নম্বর আয়াত। আবার সূরা আল ইমরান 3 নম্বর সূরার 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খেয়াল করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কাউকে সম্মান দেই, কাউকে বাদশা বানাই, কাউকে ফকির বানাই, কাউকে লাঞ্ছিত করি। খেলাকার এই যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই যে মুলক যে শব্দটা, লিল্লাহি মুলক, এই যে মুলক যে শব্দটা, মুফাসসিরিনে কেরাম জানান মুলক শব্দটা আমার আল্লাহ পাক এই জন্যই চয়ন করেছেন, মানুষ আমার আল্লাহকে যেই দোষ দিতে চাই ওই দোষ হতে আমার আল্লাহ আগেই মুক্ত। কোন সুবহানাল্লাহ। তাহলে এবার প্রশ্ন জাগতে পারে, কাউকে আল্লাহ ছেলে সন্তান বেশি, কাউকে মেয়ে সন্তান বেশি, আবার কাউকে কোনোটাই না, এমন করে কেন? প্রশ্ন হয়নি? কথা বুঝলেন? কাউকে আল্লাহ ছেলে বেশি দেয়, কাউকে মেয়ে বেশি দেয়, কাউকে দুটোটাই দেয়, কাউকে কোনোটাই দেয় না। তাহলে এমন করার কারণ কি? কারণ আছে না নাই? এই কারণ জবাব কি কোনো জায়গায় অন্য কোনো জায়গায় গেলে পাবেন না। কারণ যত রকমের প্রশ্ন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহু আকবার বলেন।
সূরা ফুরকান 25 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও নবীজি, দুনিয়ার মানুষেরা এমন কোন সমস্যা, এমন কোন প্রশ্ন আপনার সামনে হাজির করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, যেই সমস্যার সঠিক সমাধান আমি আল্লাহ কোরআনে দেই না। যত রকমের সমস্যা আছে সমাধান আছে কই? একসাথে বলেন আছে কই? খাই নাই আমি, আপনারা তো খাইয়া দিয়ে দুর্বল কেন? আসলেই খাইনি না, খাবার চাইছে ভাই। তাহলে সন্তান দেওয়ার মালিক, আরো জোরে বলেন। প্রশ্ন বলল আল্লাহ, তাহলে কাউকে ছেলে বেশি, কাউকে মেয়ে বেশি, কাউকে দুটোটাই বেশি, কাউকে আবার কোনোটাই না, এমন করেন কেন? এই জবাব যদি পেতে চান তাহলে সূরা বাকারা 2 নম্বর সূরা 155 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইলাম পরীক্ষা করার জন্য। কেন পাঠাইলেন? আরো জোরে বলেন, কেন পাঠাইলেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দাকে 5টা জিনিস দিয়া পরীক্ষা করব। কয়টা জিনিস? 1 নাম্বার আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, 2 নাম্বার আমি আল্লাহ খোদা দিয়া পরীক্ষা করব, 3 নাম্বার আমি আল্লাহ ফসল দিয়া পরীক্ষা করব, 4 নাম্বার আমি আল্লাহ প্রাণ দিয়া পরীক্ষা করব, 5 নাম্বার ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ জীবন দিয়া পরীক্ষা করব। এই 5টা জিনিস দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করবেন। মুফাসসিরিনে কেরাম জানান, এই যে ফসল আদি বলতে আমার আল্লাহ সন্তানাদিদেরকে বুঝিয়েছে। তাহলে কাউকে ছেলে বেশি, কাউকে মেয়ে বেশি, কাউকে দুটোটাই বেশি, কাউকে কোনোটাই না দেওয়া, এটা আল্লাহ পাকের একটা, আরো জোরে, আল্লাহ পাকের একটা পরীক্ষা। তাহলে হতাশ হওয়ার কিছু নেই। ইব্রাহিম নবী 80 বছর পরে দোয়া কইরা সন্তান পাইছে, ঠিক না বা ঠিক? তাহলে ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ বলেন, এই 5টা পরীক্ষাতে যদি কোনো বান্দা জয়ী হতে চায়, পাশ করতে চায়, একটা মাত্র গুণ বান্দাকে ঢুকানো লাগবে, সেই গুণের নাম ধৈর্য। কি সেই গুণের নাম? ধৈর্য। ইহসানের বিষয়ে আলোচনা খুব খেয়াল করেন। 1 নাম্বার, ইহসান করা লাগবে কার উপর? আল্লাহ পাকের উপর। আল্লাহ পাক কিন্তু 2টা ব্যাপারে বান্দার সাথে আপোষ করে না, ভালো করে খেয়াল করেন। 1 নাম্বার, আল্লাহর সাথে যদি কোনো বান্দা শিরকে লিপ্ত হয়। 2 নাম্বার, যদি কোনো বান্দা রহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি করে। কার সাথে? নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, এটাও আল্লাহ কিন্তু আপোষ। বেয়াদবি করলেন আবু লাহাব, নবীজি কালেমার দাওয়াত দিলেন। আবু লাহাব বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আবু লাহাব তুই আমার নবীকে ধ্বংস হও বলেছো, আমি আল্লাহ তোকে ধ্বংস করে দিলাম। কয়টা ব্যাপার আল্লাহ আপোষ করে না? 1 নাম্বার, যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে। 2 নাম্বার, রহমাতুল লিল আলামিনের সাথে যদি কোনো বান্দা বেয়াদবি করে। রহমাতুল লিল আলামিন চিঠি পাঠাইলেন পারস্য সম্রাট খসরু পারভেজের কাছে। নবীজি চিঠি পাঠাইলেন, কালেমার দাওয়াত দিলেন, চিঠি পাঠাইলেন একজন লোক পাঠাইয়া দিয়া। খসরু পারভেজ চিঠিটার দিকে তাকাইয়া বুঝতে পারলেন এটা সৌদি আরব থেকে মুহাম্মদ নামের কেউ পাঠাইছে। জল্লাদকে বললেন, এই চিঠিটাকে নিয়ে আসছে। বলে, যে এই বান্দাটা নিয়ে আসছে, ওরাকে ডাক দাও। কাছে নিয়ে আইসা জল্লাদকে অর্ডার করলেন, একটা কূপ দিয়া এই লোকটার 2টা টুকরা বানানো। নাউজুবিল্লাহ বলেন। এই লোকটাকে জল্লাদ অর্ডার পাইয়া একটা কূপে 2টা টুকরা বানায় ফেললেন। আবার নবীজি যে চিঠিটা পাঠাইছিলেন, টুকরো টুকরো করিয়া পা দিয়ে লাইথানো আরম্ভ করলেন। রহমাতুল লিল আলামিনের কান মুবারকে খবর। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, মালিক ও
ওরে তো আমি অন্য কোনো কাজের জন্য আহ্বান করি নাই, দিনের জন্যই তো আহ্বান করলাম। আমি ওরে চিঠি পাঠাইলাম, চিঠির ভিতরে আল্লাহ তোমার নামও ছিল, আমার নামও ছিল। ও শুধু আমার সাথে বেয়াদবি করে নাই, তোমার সাথে বেয়াদবি করছে। আল্লাহ কয় নবীজি আপনার বিচার দেওয়া লাগবে না, মামলা আমি আল্লাহ অটো নিয়ে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। মামলাকে নিলেন। খসরু পারভেজ এবার রাতের বেলা ঘুমাইবেন, টেনশন, লোক তো একজন মাইরা ফেলছে। পাহারাদার বাড়াইয়া দিলেন রাস্তার ভিতরে, লাইটের ব্যবস্থা করলেন। খসরু পারভেজের রুমে যাওয়ার জন্য আরো 3-4টা গেট ওভারটেক করা লাগে, যাওয়া আসার কোনো সুযোগ নেই। রাতের বেলা ঘুমায় গেলেন, ভয়টা ঢোকায় দিয়েছেন কে? আরো জোরে বলেন। খসরু পারভেজ 3 জন মিলিয়া, তার একটা পরিবার, তার একটা যুবক ছেলে, তার স্ত্রী, আর খসরু পারভেজ 3 জন মিলে একটা পরিবার। রাতের বেলা টেনশন নিয়ে খসরু পারভেজ ঘুমায় গেলেন, আরামের ঘুম। হঠাৎ গভীর রাত্রে সন্তান, যুবক সন্তান ঘুমের থেকে একটু জাগ্রত হইয়া মার চেহারার দিকে অপলক দৃষ্টি দিয়া তাকায় আছে। নাউজুবিল্লাহ বলেন। সন্তান মায়ের চেহারার দিকে তাকাইয়া চিন্তা করলেন, আমার মা এত সুন্দর, আমার মায়ের সাথে যৌন আলিঙ্গন না করলে হয় না। নাউজুবিল্লাহ বলেন। কে চিন্তা করে? সন্তান। গজবটা কার? এবার সন্তান, খসরু পারভেজের সন্তান চিন্তা করলেন, না না, আমি যদি আমার মায়ের সাথে এই অপকর্মটা করতে চাই, এখানে আমার বাবা খসরু পারভেজকে রাখা যাবে না। কি চিন্তা করবে? ডিসিশন করে পাশের রুমের থেকে একটা তরবারি নিয়ে আইসা কল্লা বরাবর এমন একটা কূপ দিছে, বডির থেকে গলাটা আলাদা। কার খেলা? আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু বাপ বলার সময় দেই না। ঠিক না বেটি? খসরু পারভেজের সন্তান এবার বাবাকে হত্যা করে ফেললেন। মা বুঝতে পারলেন সন্তানের উদ্দেশ্য তেমন ভালো না। কি করবে এই বুঝতে পাইরা মা আরেকটা পার্শ্বের রুমে যাইয়া গলায় রশি দিয়া ফাঁস নিয়ে নিলেন। এদিক দিয়ে খসরু পারভেজের সন্তান পাগল পারা হয়ে গেলেন। একদিক দিয়ে বাবার লাশ, আরেক দিক দিয়ে মার লাশ। আগের জামানায় যারা মুরব্বী ছিল দেখতেন, যারা সুপারি খায়, পান খায়, এদের কোমরের ভিতরে একটা ডিব্বা থাকতেন, কারো থাকতেন চুনের ডিব্বা, কারো সুপারির ডিব্বা, কারো জর্দার ডিব্বা। কি ঠিক তেমনি খসরু পারভেজ, তিনি পারস্য সম্রাট ছিলেন, তিনারও কোমরের ভিতরে একটা ডিব্বা ছিল, শ্রাবণ পেশের ডিব্বা। তবে ওর গায়ে লেখা ছিল, এই শ্রাবণ পেশ যে একবার শ্রবণ করবে, যে একবার খাবে, উচিরে অমর হয়ে যাবে, টেনশন মুক্ত হয়ে যাবে, যৌবন মজবুত হবে। খসরু পারভেজের সন্তান চিন্তা করলেন, হাই হাই, এত ইজি ওষুধ আমি পাইতেছি, কয় হয়নি। সঙ্গে সঙ্গে ওই শ্রাবণ পেশের ডিব্বাটা খুলিয়া যখন মুখের ভিতরে লাগাইলেন, খসরু পারভেজের সন্তান জানতেন না ওই শ্রাবণ পেশের ডিব্বার ভিতরে বিষ মিশানো ছিল। এত বিষের ক্রিয়াটা ছিল, মুখে দেওয়া মাত্রই জাগাত শেষ। খেলাকার। আরো জোরে বলেন, খেলাকার। ঘরে কারো ঢোকা লাগছে? ঘরে কারো ঢোকা লাগছে নি? খেলাটা খেলছে কে? কয়টা ব্যাপার আল্লাহ বান্দার সাথে আপোষ করে না? বলেন, এবার ভালো করে খেয়াল করে বুঝবেন। আল্লাহ বলেন, 2টা ব্যাপার আমি বান্দার সাথে আপোষ করি না। 1 নাম্বার, যারা আমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়। 2 নাম্বার, যারা রহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি করে। শুধু রহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি করলে আপোষ করে না, ব্যাপারটা এমনটা নয়। মনে রাখবেন, রহমাতুল লিল আলামিনের ওয়ারিস হলো হক্কানি আলেম। আরো জোরে, ঠিক না ব্যাঠিক? নবীর ওয়ারিস কারা? আলেম কিন্তু 3 প্রকার। আলেম কয় প্রকার? আরো জোরে। 1 নম্বরে হলো উলামায়ে দাওলা, 2 নম্বরে উলামায়ে উম্মত, 3 নম্বরে উলামায়ে মিল্লাত। কয় প্রকার? 1 নম্বরে উলামায়ে দাওলা হলো রাষ্ট্র যেই দিক ফতোয়াও। 2 নম্বরে উলামায়ে উম্মত, মুরিদ যেই দিক ফতোয়াও। 3 নাম্বার হলো ধর্মের আলেম। এরা কিন্তু ডানে তাকাইয়া দেখবে না। যারা ধর্মের আলেম, এরা এক হাতে কুরআন নিয়া, আরেক হাতে রাসূলের সুন্নাত নিয়া বয়ান করবে। সভাপতি খুশি না বেজার, এটা দেখার টাইম হকপন্থী আলেমের কাছে না। হকপন্থী আলেম কিন্তু যারা, তারা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। কার ওয়ারিস? হকপন্থী আলেম তারা কার ওয়ারিস?
নবীর ওয়ারিস। মনে রাখবারে বেঈমানের গোষ্ঠীরা, যারা হকপন্থী আলেমের সাথে বেয়াদবি করে দিনের বেলা ঘুমাইবি, রাতের বেলা দেখবি অটোমেটিক হাত একটা বাঁকা হয়ে গেছে। নয়তো দেখবি ম্যাডামের কিডনি শেষ। রাস্তাঘাটে দেখো না কত পাগল মাথার ভিতরে চুলকায়, আর হঠাৎ করে আবার মাঝে মধ্যে ইংরাজিতে কথা কয়, আরবিতে কথা কয়, উর্দুতে কথা কয়, আছে না নাই? চিন্তা করলাম ব্যাপারটা কি, পাগল কেমনে আরবিতে কথা কয়, পাগল কেমনে উর্দুতে কথা কয়, পাগল কেমনে ইংরাজিতে কথা কয়। গবেষণায় নিয়ে দেখলাম না না, ও আসলে পাগল ছিল না, হয়তো কোনো আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করেছে, নয়তো মা বাবার সাথে বেয়াদবি করেছে, নয়তো কোনো হক্কানি আলেমের সাথে বেয়াদবি করেছে। মনে করবা আল্লাহ সব ব্যাপারে আপোষ করে, দুইটা ব্যাপার আল্লাহ কখনোই আপোষ করে না। এক নাম্বার আল্লাহর সাথে যারা শিরকে লিপ্ত হয়, আর দুই নাম্বার রহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি করলো আল্লাহ কি করে না? আপোষ করে না। এবার ইহসানের জন্য ভালো করে খেয়াল করেন। এক নাম্বার আল্লাহর সাথে ইহসান করা। আল্লাহর সাথে ইহসান করা মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এবার দুই নাম্বার, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মানুষের আমল করতে হবে কোন পর্যন্ত? মরণের আগ পর্যন্ত। কোন পর্যন্ত? এবার ভালো করে খেয়াল করেন। এবার কিন্তু স্রষ্টারটা গেছে, আর বাকি আছে 10টা নাম। এক নাম্বার আল্লাহ ইহসান কিন্তু দুই প্রকার। এক নাম্বার হলো স্রষ্টার সাথে, দুই নাম্বার স্রষ্টার সৃষ্টির সাথে। এবার স্রষ্টার সৃষ্টির ভিতরে আল্লাহ সর্বপ্রথম কার নাম বলেছেন? নামটা বলা মাত্রই দেখতে চাই বড় গজিয়া ভরা মানুষ। আপনারা কিন্তু আমার নানার বাড়ি এলাকার মানুষ, দেখতে চাই কে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, দুই নাম্বার ইহসান করবা তোমার মা এবং বাবার সাথে। কার সাথে? কার মা বাবা? শ্বশুর, শাশুড়ি, না এদের সাথে করবো? এদের সাথে করা লাগবে না? এবার মার সাথে ইহসান করবেন, বাবার সাথে ইহসান করবেন। অবিল ওয়ালিদাইনি ইহসানা, কার কথা? দুই নাম্বার ইহসান করবেন মা এবং বাবার সাথে। এবার ভালো করে খেয়াল করবেন। এবার আল্লাহ একটা আয়াত বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাত। পড়েন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। এবার একটু খেয়াল করেন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার মা এবং বাবা যখন বার্ধক্যে চলে যাবে, ওই সময় তাদের উপরে দয়ার ডানার ছায়া বিছায়া দাও। কি বিছায়া দাও? দয়ার ডানার ছায়া। জানাহুন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। আল্লাহ কয় তোমার মা এবং বাবার উপরে দয়ার ডানার ছায়া বিছায়া দাও। এবার প্রশ্ন করব, ছাত্রের মতো উত্তর দিয়া বলবেন, ডানা কি মানুষের হয় না পাখির হয়? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ পাখির ডানা এখানে দাঁড় করলেন কেন? আল্লাহ বুঝে নাই এমন? তাহলে আল্লাহ পাখির ডানা দাঁড় করলেন কেন? একটু ভালো করে খেয়াল করবেন। দেখবেন মুরগি তার বাচ্চাদেরকে মাঝে মাঝে এমন ভাবে সুন্দর কইরা ডাক দেয়, ডাক দিয়া বুকের ভিতরে নিয়ে পাকটাকে ফল করে ডাউন করে এত সুন্দর করে সন্তানদেরকে বুকের ভিতরে আগলায় রাখে, শুধু পা ছাড়া আর কোনো কিছু দেখা যায় না। আমি খেয়াল করে দেখেছি। ওই সময় দেখবেন বাচ্চারা একটা চি 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 করে আওয়াজ দেয়। আমার তো মনে হয় ওই সময় বাচ্চারা বুঝাইতে চায়, ও মা, যতক্ষণ পর্যন্ত তোমার এই বুকের ভিতরে আসি, আকাশে যতই চিলুরুক না কেন, আকাশে যতই কাকে কাকা করুক না কেন, তোমার এই বুকে থাকা পর্যন্ত আমাদের বিন্দু পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। ঠিক না? এজন্য আল্লাহ ডানা টানলেন। এবার এই ডানা দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম জানান, আল্লাহ বলেন, এ দুনিয়ার সন্তান, তোমার মা এবং বাবার উপরে এমন একটা দয়ার ডানার ছায়া তুমি বিছায়া দাও। তোমার মা বাবা যদি মনে করতে পারেন, আমার রব্বানি হাজী সাহেব বেঁচে থাকতে আমার টেনশন নেই, আমার হারুন বেঁচে থাকতে টেনশন নেই, আমার আলম বেঁচে থাকতে টেনশন নেই, আপনার মা আপনার বাবা যেদিন এইটা মনে করতে পারবে, সেদিন বুঝবেন আপনি আপনার মা এবং বাবার কাছে নেককার সন্তান হতে পেরেছেন। কথা বুঝলেন? এবার খেয়াল করেন ভালো করে। মাদিনাওয়ালা নবীর হাদিস,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك وفي رواية قال أمك ثم أمك ثم أمك ثم أبوك ثم أدناك متفق عليه الله أكبر বলেন নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজির কাছে একজন লোক এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সহচরদের ভিতরে আমার পরিবারের ভিতরে আমার পরিজনদের ভিতরে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উত্তম ব্যবহার পাওয়ার ব্যক্তিটিকে বলার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ আওয়াজ আসতে দিবেন না জোরে নবীজিকে প্রশ্ন করলেন নবীজি বলেন তো আমার সহচরদের ভিতরে আমার পরিবারদের ভিতরে সর্বপ্রথম কার সাথে আমি ভালো আচরণ করব নবীজি বললেন সর্বপ্রথম তুমি ভালো আচরণ করবা তোমার মায়ের সাথে কার সাথে লোকটা আবার বললেন ইয়া রাসূলুল্লাহ এরপর আমি কার সাথে ভালো আচরণ করব নবীজি বললেন তোমার মায়ের সাথে এরপরে লোকটা আবার বললেন নবীজি এরপরে কার সাথে ভালো আচরণ করব নবীজি বললেন তারপরও তোমার মায়ের সাথে মার কথা কয়বার বললেন আরো জোরে এরপর লোকটা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কার সাথে ভালো আচরণ করব নবীজি বললেন তারপর তোমার বাবার সাথে তার মানে মার কথা বললেন কয়বার আরো জোরে বলেন বাবার কথা এবার বাবার কথা একবার মার কথা তিনবার বললেন কেন কারণ আমার আল্লাহ মায়ের তিনটা গুণ আগেই কুরআনে বর্ণনা করে দিয়েছে সূরা আহকাফ 46 নম্বর সূরা 15 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা আল্লাহু আকবার বলেন সূরা আহকাফ 46 নম্বর সূরার 15 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন খেয়াল করেন ভালো করে আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ তোমার মা এবং বাবার সাথে ইহসানের আচরণ করো বিশেষ করে এই আয়াতটা মার দিকে ইন্ডিকেটটা আল্লাহ বেশি দিলেন এবার ভালো করে বুঝবেন আল্লাহ বলেন তোমার মা তোমাকে গর্ভধারণ সহ এবং কি প্রসবের ব্যথা সহ 2 বছর নাগাদ দুধ পান করিয়েছেন টোটাল তোমার মা তোমার পিছনে 30 মাস কষ্ট করেছে কয় মাস আরো জোরে 30 শাহরা তোমার মা তোমাকে তোমার পিছনে 30 মাস কষ্ট করেছে কয় মাস এবার বলেন তো মা সন্তানের দুধ পান করায় কয় মাস জানেন না 2 বছর উনি বলছে ঠিক আছে والوالدات يرضين أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة الله أكبر বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 233 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন যদি দুনিয়ার কোনো মা তার সন্তানের দুগ্ধ পান করানোর দিনকাল সময়কাল পূরণ করতে চায় তাহলে যাতে ওই সন্তানকে তার মা 2 বছর নাগাদ দুধ পান করা সুবহানাল্লাহ বলেন কয় বছর তাহলে 2 বছরে কয় মাস 2 বছরে কয় মাস মা কষ্ট করলেন কয় মাস 30 মাস মা কষ্ট করলেন কয় মাস এবার 2 বছর নাগাদ সন্তানের মা দুধ পান করায় আর বাকি রইল 30 মাসের মধ্যে কয় মাস 6 মাস তাহলে মা সন্তানের গর্ভ পেটে ধারণ করে কয় মাস 10 মাস 10 দিন এইবার মিলান তো 10 মাস 10 দিন আর 2 বছর দুধ পান করাইছে তাহলে 24 মাস আর 10 মাস 34 মাস 10 দিন আল্লাহর কোরআনে ভুল আছে আল্লাহ তো বললেন তোমার মা তোমার পিছনে কষ্ট করেছে 30 মাস কয় মাস তাহলে 30 মাস কষ্ট করলেন কেন বললেন 2 বছর নাগাদ সন্তানের মা দুধ পান করায় এবার বড় আশ্চর্যজনক একটা তথ্য দেই 2 বছর নাগাদ যদি কোনো মা সন্তানকে দুধ পান করায় কত কেজি দুধ খায় চিকিৎসা বিজ্ঞান এখন জানায় একটা সন্তানকে যদি মা 24 ঘন্টা পিওরভাবে অথেন্টিকভাবে দুধ পান করায় একটা সন্তান দিনে 1 কেজি 970 গ্রাম দুধ মায়ের স্তন থেকে পান করে আরো আসতে বলেন মিয়া কয় কেজি 1 কেজি 970 গ্রাম দুধ পান করে 24 ঘন্টা একটা সন্তান তাহলে এবার 2 বছর দিয়ে গুণ দেন তো কতদিন হয় চিকিৎসা বিজ্ঞান জানায় একটা মা তার সন্তানকে 2 বছর নাগাদ যদি পিওরভাবে দুধ পান করায় প্রায় 35 থেকে 36 মণ দুধ সন্তানের পান করা কয় মণ 35 থেকে 36 মণ হিসাব আছে আপনার
এক প্রকার দুধ না। মুফাসসিরিনে কেরাম জানান যদিও মায়ের স্তনের ভিতরে ছিদ্র একটা দেখা যায় না, না ওই মায়ের স্তনের ছিদ্র একটা না, এক একটা স্তনের ভিতরে 32টা করে ছিদ্র আছে। মুফাসসিরিনে কেরাম জানান সন্তান যখন স্তন ধরে টান দেয় আমার আল্লাহ 32 প্রকার দুধ ওই সন্তানের মুখে ঢোকায়া দেয়। মা কয় মাস কষ্ট করলেন? মা কয় মাস কষ্ট করলেন? আল্লাহ বললেন 30 মাস। কয় মাস? এই যে 30 মাস কষ্ট করলেন কেন বললেন? 2 বছর নাগাদ সন্তানের দুধ পান করা, বাকি রইল 6 মাস। আল্লাহ এমনভাবে অথেন্টিক ভাবে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা ভুল ধরবা দাঁড়াও, আল্লাহ এজন্য জানায় দিলেন এ দুনিয়ার মানুষেরা যদি কোনো সন্তান পৃথিবীতে আসতে চাই অবশ্যই তার মায়ের পেটের ভিতরে 6 মাস নাগাদ মাস্ট বি থাকতে হবে। কথা বুঝলেন? 6 মাসের একদিন আগেও যদি হয় বুঝবেন ওর বাবা আসল না নকল। কথা বুঝলেন? ওর বাবা আসল না নকল। তাহলে মা 1 নাম্বার মা নবীজি মার দাম কয় গুণ বলেছেন? মার কথা কয়বার বলছেন নবীজি? এবার আল্লাহ 3টা গুণ বর্ণনা করলেন। 1 নাম্বার মা তোমাকে গর্ভধারণ করেছে, 2 নাম্বার মা প্রসবের ব্যথা সহ্য করেছে। বলেন তো পৃথিবীতে এখন সারা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, ধরেন 50% পুরুষ 50% নারী। বলেন তো আজ পর্যন্ত কোনো পুরুষ এই 3টা কষ্ট সহ্য করেছে? কোনোদিন করবে? কিয়ামত পর্যন্ত করবে না। 1 নাম্বার গর্ভধারণ করা এটা পুরুষের পক্ষে সম্ভব না, এটা অনুভব করাও সম্ভব না। 2 নাম্বার প্রসবের ব্যথা কেমন যন্ত্রণা এটা কোনো পুরুষের দ্বারা সম্ভব না। এবার চিকিৎসা বিজ্ঞান জানায় একটা মানুষের যদি 21টা হাড় একত্রিতভাবে ভেঙে যায় 45 ইউনিট ব্যথা হয়, আর 45 ইউনিট ব্যথা ওভারটেক হয়ে গেলে মানুষটা আর বাঁচে না, মরে যায়। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় আপনার আমার মা যখন আপনাকে আমাকে দুনিয়ার মুখ দেখাইছে শুধু 45 ইউনিট না রে ভাই, তোমার মা আমার মা তোমারে আমার দুনিয়ার মুখ দেখাইছে 45 ইউনিট ওভারটেক করিয়া 57 ইউনিট ব্যথা সহ্য করে তোমাকে আমাকে পৃথিবীর মুখ দেখাইলে। কত ইউনিট? 57 ইউনিট ব্যথা। সবচেয়ে ভয়ানক মৃত্যু শয্যা থেকে ওই মুহূর্তে তোমাকে তোমার মা কিন্তু ফালায়া দেয়নি, দূরে সরায়া দেয়নি। এত কনকনা শীতের ভিতরে কুয়াশা, এমন শীত, ডান পাশে রাখছে তুমি প্রস্রাব করে দিয়েছো রে সন্তান, বাম পাশে রাখছে তুমি পেশাব করে দিয়েছো। এরপরে মা তোমারে দুইয়া মুইসা মার জায়গাটুকু তোমাকে দিছে, শেষ পর্যন্ত ওই জায়গায় যখন পেশাব করে দিলা তখনও কিন্তু মা তোমারে দূরে সরাইয়া দেয় নাই, তাড়াইয়া দেয় নাই। ওই সময় মা বুকে নিয়ে তোমারে ঘুম পাড়াইছে। কিন্তু কত নিমুখ হারাম সন্তান এখন আছে, মা একটা ভাঙার ঘরের ভিতরে থাকে, একটা ভাঙা বাড়িতে থাকে, ন্যাপও পাই না, কম্বলও পাই না, আর বিদেশি কম্বল দিয়ে ঘুমায়। একটা কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, ঠিক নি? কুকুরও ঘুমায়, মানুষে ঘুমায়। আমি গুনাহগারের 22 বছর চলতেছে, 16 বছর ধরে মা আমার দুনিয়ায় নাই। আমি জানি মা না থাকার কেমন জ্বালা, এতিম হওয়ার কেমন জ্বালা, আমার জিতে ভালো আর কেউ বিশ্লেষণ করতে পারবে না। ছোটবেলায় যখন মা মারা যায় 3 ভাই একত্রিত মাঝে মাঝে একই বালিশের ভিতরে শুয়ে কান্না করতাম। মাঝে মাঝে আমি তো ছোট ছিলাম, মাঝে মাঝে মা 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 বলে ডাকতাম। আদরের দাদি আইসা দৌড়াইয়া বলতো রে নাতিরা কেন কান্দো? আমি বলতাম ও মা, ও দাদি, মা কি আমাদেরকে ভুলে গেল? আমাদের কথা কি মার একটু মনে পড়ে না? দাদি চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলতো নাতিরা কানবি না, আমি তোদের চোখের পানি ধরে রাখতে পারি না, তোদের কান্না দেখে আমারও কলিজা ফেটে যায়। দাদিও মাথায় হাত বুলায়, দাদিও কান্না করতো আর বলতো নাতিরা কানবি না, তোর মা যে জায়গায় গেছে ও জায়গায় কোনো মানুষ যদি একবার যায় আর ফিরত আসে না। আলো নাই রে, বাতাস নাই রে, প্রিয় আমার কবরে পড়েন। আলো নাই রে, বাতাস নাই রে, প্রিয় আমার কবরে। আমি যখন ছোট ছিলাম খেলতাম দোলা বালিতে,
আদর করিয়ে মায়ে গোকুলে নিতেন তুলে আমাকে, ঠিক না? আদর করিয়ে মায়ে গোকুলে নিতেন তুলে আমাকে, আমি যখন মা বলিয়া মারহাবা বলেন, আমি যখন মা বলিয়া ডাক দিতাম আম্মুকে, দুনিয়াদারি সব সারিয়া কুলে নিতেন আমাকে, দুনিয়াদারি সব সারিয়া কুলে নিতেন আমাকে, এখন আম্মা এতিম হয়ে শুয়ে আছেন কবরে, আলো নাই রে বাতাস নাই রে প্রিয় আমার কবরে, পড়েন আলো নাই রে বাতাস নাই রে প্রিয় আমার কবরে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 2 নম্বরে এহসান করবেন কার উপরে? আরো জোরে বলেন, 2 নম্বরে এহসান করবেন কার উপরে? মা এবং বাবার উপরে। 2 নাম্বার মা এবং বাবার উপরে। 1 নম্বরে এহসান করা লাগবে কার উপর? আল্লাহর উপরে। 2 নম্বরে এহসান করবেন মা এবং বাবার উপরে। 3 নম্বরে এহসান করা লাগবে স্বামী এবং স্ত্রী পারস্পরিক। স্বামী এবং স্ত্রী পারস্পরিক। স্ত্রীর উপরে স্বামী করবে, স্বামী আবার স্ত্রীর উপরে করবে। স্বামী এবার মাঝে মাঝে স্ত্রীর উপরে এহসান করবেন, তুই খারাপ, তোর মায়ে খারাপ, তোর বাবাই খারাপ, তোর 14 গোষ্ঠী হুদ্দা খারাপ, আছে না নাই? আরো জোরে কন। এটা এই এলাকায় নেই আপাতত। না না, এই এলাকায় নেই, আমরা কইলা বুঝি না, এই এলাকায় আসেনিও। আবার যদি রাগ উঠে যায় স্ত্রীর উপরে বেশি এহসান করতে গিয়া কয় তুই তালাক, তোর মায়ে তালাক, তোর বাপে তালাক, তোর নানি তালাক, তোর গ্রামের যা আছে সব তালাক, আছে না নাই? এরপরে যদি রাগ আরো বেশি হয়ে যায়, ঠেলার ছুটে আমার নিজের স্পষ্ট কানে শোনা বলেই ফেলছে তুই আমার মা লাগো, আমি তোর বাপ লাগি। এই শালার করে শালাই কামটা করছে কি? এবার বলেন, আগের বার তালাক দিছে, পরের বার মা ডাকছে, বউ আছে না গেছে? এবার রাতের বেলা আবার একই পাতিলার ভাত খায়, সকালবেলা আবার একসাথে গোসল করে। কোন হাদিস দিয়ে করলি রে সিটার? কোন হাদিস দিয়ে করলি ক? এবার চিন্তা করলাম ব্যাপার কি, এই ঘর থেকে যদি কোনো সন্তান হয়, এবার ফটো আপনারা দেন, এবার এই ঘর থেকে যদি কোনো সন্তান হয়, সব তো আব্দুল কাদের জিলানী হবে, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহবরান, কি হবে? কি? হ্যাঁ, মাঝে মধ্যে দেখেন না যারা গালি দেয়, নবীজির দাড়ি ছাগলের দাড়ির মতো ছিল, যে বেঈমানের বাচ্চারা গালি দেয়, যারা বলে নবীজি সন্ত্রাসী, নবী ছিলেন, এই কথা বলে যারা গালি দেয়, বুঝো না এরা কোন ফ্যাক্টরির মাল, এরা এই ফ্যাক্টরির মাল। কথা বুঝে না রাগ করেন? কার উপরে এহসান করবেন? 2 নাম্বার। 3 নাম্বারে এহসান করবেন স্বামী এবং স্ত্রী পারস্পরিক। এবার ভালো করে দিনের কান লাগায় দিবেন। আচ্ছা, একটা কথা বলবেন, সত্যি করে বলবেন, কিন্তু বলবেন, বলবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, জীবনে বউ মারেন নাকি? একটা হাত তুলেন তো। ওরে আল্লাহর ওলি, বিয়ে করে তুলছে না না করে? আচ্ছা, জীবনে বউ মারেন নাকি? হাত তুলেন তো। মনে করছিলাম নানার বাড়ি এলাকার মানুষগুলো ভালো, এদের বউ মার জীবনও না। যাক, আল্লাহ কবুলকে আপনার কাছে মুড়ি দেবো, তাই কে বউ মারা জায়েজ নাই ভাই,
জায়েজ আছে যদি নামাজ না পড়ে পর্দা না করো, তবে 5 জায়গা বাদ দিয়ে মারতে হবে। 1 নাম্বার মাথায় মারা যাবে না, 2 নাম্বার মুখে মারা যাবে না, 3 নাম্বার বুকে মারা যাবে না, 4 নাম্বার পিঠে মারা যাবে না, 5 নাম্বার পেটে মারা যাবে না। আবার মারার জন্য কিন্তু হাতও ব্যবহার করা যাবে না, লাঠি ব্যবহার করা লাগবে। বলে লাঠিটা কত বড় হবে? বলে একটা মেসক যত পরিমাণ বড় হয় অত বড়। এখন এক বাঙালি চিন্তা করে মেসক দিয়া পিঠা দিলে তো ব্যথা পাইবে না, তো কি করবো? শয়তানে গুতা দিব, কি শয়তান তা মারবে। আপনার কি পরিমাণ রাগ বলেন? আপনি যদি রাগ করে কারো দিকে তাকান, আপনার রাগে কিন্তু কেউ চোখ গরম করলে দাঁড়ায় পেশাব করে দেয় না। অথচ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চোখ গরম কইরা কারো দিকে তাকাইতেন, জাগাত কাপড় নষ্ট করে ফেলতো। সুবহানাল্লাহ বলেন না কেন মিয়া? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে কেমন এহসান করতেন শুনলে বড় আশ্চর্য হবেন। ওমরের জামানে অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনাকে ফজর নামাজের জন্য শয়তান পর্যন্ত ডাইকা দিত। সুবহানাল্লাহ, বাড়ি যেই হবেন কালকে সকালে শয়তান পর্যন্ত উমরকে ডাইকা দিত ফজরের নামাজের জন্য। কেউ যদি রাতের বেলা ঘুমানোর সময় এখানে বুকের ভিতরে লেখে থাকে আইন মিম র, ব্যাকেট দিয়ে র লিখবেন, কিয়ামত পর্যন্ত ঘুমাইবেন, শয়তান ডিস্টার্ব করবে না। এর নাম ওমর। কিন্তু সব জায়গায় গরম নেই, সব জায়গায় গরম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় একটা লোক তার সাথে তার স্ত্রীর সাথে প্রচন্ড ঝগড়া হয়। এবার স্বামী শেষ পর্যন্ত বলেই ফেলল, আপনি যদি আমার সাথে আরেকদিন ঝগড়া করেন তাহলে আমি কিন্তু অর্থ জাহানের খলিফা হযরত ওমরের কাছে আপনার বিরুদ্ধে নালিশ করব। কতবার যা মন চাই তাই করো, বিবিত কথাই রবি, তোমার যা মন চাই করো। পরের দিন আবার ঝগড়া করলেন, লোকটা আর ধৈর্য ধারণ করতে পারলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কিনারায় যাওয়ার পরে দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সাথে তার বউয়ের মোটামুটি একটা কিয়ামত, বুঝেন নাই? তারও একটা ঝগড়া চলতেছে। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য হয়েছে ওই লোকটা বলে, যেই উমরের সামনে দাঁড়াইয়া কাফেররা কথা বলতে ভয় পা, বেঈমানেরা কথা বলতে ভয় পা, মুনাফিকরা কথা বলতে ভয় পা, সেই উমরের সামনে দাঁড়াইয়া তার স্ত্রী জাতা ভাষায় কথা বলে, কিন্তু উমর চুপ করে আছে, কোনো কথা বলে না। ব্যাপারটা কি? এবার নিজের চিন্তা নাই। কিছু মানুষ আছে দেখবেন এরকম, নিজের দোষের খবর নেই, আরেকজনের দোষ করলো গা, আছে না এরকম কিছু? এবার নিজের চিন্তা নাই, এবার ওমরের চিন্তায় বেহুশ হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন হয়তো আমাকে খোঁজার জন্য কেউ আসছে। ঘর থেকে বের হইলেন, বের হয়ে দেখতে লোকটা যাইতে আছে। ওমর ডাক দিলেন, বাবা দাঁড়াও, আমার কাছে আসছিলেন? কয় হ্যাঁ। কেন আসছো? বলে আসছিলাম যে এই কারণে, ওটার দরকার নেই, তবে আমার মনের ভিতরে একটা প্রশ্ন। যেই উমরের সামনে দাঁড়াইয়া কেউ কথা বলার সাহস করে না, কাফেররা বড় বড় লিডাররাও সাহস করে না, সেই উমরের সামনে দাঁড়াইয়া তার স্ত্রী জাতা ভাষায় বলে, কিন্তু উমর কোনো কথা কয় না। ব্যাপারটাই তো বুঝলাম না। উমর কয়, বাবা বুঝতে চাওনি ব্যাপারটা? সুবহানাল্লাহ বলেন। এবারে আমলটা করতে চান কে কে? একটু হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, হাতটা নামান। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়া বলে, ও ভাই, যেই মেয়েটা আমার বউ হয়েছে জানোনি, উনি কিন্তু আমারে চিনতো না, আমারে জানতো না, আমারে না চিনিয়া না জানিয়া 3টা কবুলের ভিতরে আবদ্ধ হইয়া মা ছাড়লো, বাবা ছাড়লো, ভাই ছাড়লো, বাড়ি ছাড়লো, গাড়ি ছাড়লো, বান্ধবী ছাড়লো, সবকিছু ছাইরা আমার বাড়িতে পড়ে আছে, আমার খেদমত করে, আমার দেখাশোনা করে, আমার খেদমত সবকিছু আমার ফ্যামিলিটাকে সুন্দর করার চেষ্টা করে। ও ভাই বলো, যেই মেয়েটা 3টা কবুলের ভিতরে আবদ্ধ হইয়া এত কিছু ছাড়তে পাইরা এত কিছু ধরতে পারে, আমি উমর সেই মেয়েটার প্রতি ইহসান করে কেন চুপ থাকতে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারবো না? এজন্যই জান্নাতের টিকিট পাইছে। সুবহানাল্লাহ বলেন। আর অল্পতেই মেয়েরা হলেন 3টা কারণ স্ত্রীর উপরে ইহসান করবেন। কয় কারণ? আরো জোরে বলেন, কয় কারণ? 3টা কারণে করবেন। 1 নাম্বার, 3টা কবুলে আবদ্ধ হইয়া ওই মাটা আপনার ঘরে আসছে, এই কারণে করবেন, সবকিছু ছাইরা আসছে। 2 নাম্বার, জিনার মতো কবিরা গুনাহ থেকে প্রতিনিয়ত আপনার স্ত্রী আপনাকে বাঁচায় দেয়। 3 নাম্বার, সন্তান হওয়ার ক্ষমতা কিন্তু আপনার আসেনি। গজিয়া ভরা মানুষের পেট ভরা আসেনি ক্ষমতা? হবে এটা সম্ভব? তাহলে সন্তান হওয়ার ক্ষমতা আপনার নাই। এই 3টা কারণে স্ত্রীর সাথে ইহসান করবেন। 1 নাম্বার কি? 3টা কবুলে আবদ্ধ হইয়া মাসাইরা আপনার বাড়িতে পড়ে আছে। 2 নাম্বার, জিনার মতো কবিরা গুনাহ থেকে আপনার বাঁচায় দেয়। 3 নাম্বার, সন্তান হওয়ার ক্ষমতা আপনার নাই, আপনার বংশের আলো জ্বালায় আপনার বিবি, ঠিক কিনা? এই 3টা কারণে করবেন।